স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু হাব বাংলা। একদম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারণ আমাদের কাছে ফোন আর গ্রুপের মেসেজে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে সিজিএল এর তো ফর্ম ফিল আপ চলছে, কিন্তু কোন একদমই। বয়সের জন্য কোন পোস্ট সেটা না জানলে কিন্তু ফর্ম ফিল আপ করতে একটু অসুবিধা একদম। হবে। তো দেখো, সবারই ডাউট থাকে যে স্যার আমার বয়স 30 পেরিয়ে যাচ্ছে, বা আমার বয়স 27, বা আমার বয়স 28, বাট সবাই কি 30 অবধি দিতে পারবে? এই ডাউটটাই কিন্তু আজকে আমরা ক্লিয়ার করবো। তো চলো দেখো একবার সবার আগে যে এটা হয় তোমাদের নোটিফিকেশন। আমি ম্যাডামকে বলবো একটু নোটিফিকেশনের স্টার্টিং ডেট এবং কদিন অবধি এক্সাম দিতে পারবে একটু বলে দিন হ্যাঁ, ফর্ম স্টুডেন্টদেরকে। ফিল আপ তো অলরেডি শুরু হয়ে গেছে। দেখো এখানে একদম দেয়া আছে 4 তারিখ, 4 তারিখ, হ্যাঁ 9 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। 9 তারিখে শুরু হয়ে গেছে জুন মাসের। 4 জুলাই হচ্ছে লাস্ট ডেট, আর পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 5 তারিখে। আর পরীক্ষার একটা টেন্টেটিভ যেটুকু আমরা দেখতে পাই ডেট দিয়েছে এখন অবধি টায়ার 1 এর জন্য 13ই অগস্ট, আর পরেরটা হচ্ছে ডিসেম্বরে। তো সময় এখনো মোটামুটি 2 মাস মতন রয়েছে। এবার স্যার বুঝিয়ে দেবেন যে কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি রয়েছে বয়স। একদম। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু নির্ভর করছে তুমি কোন প্রোফাইলের জন্য, কোন গ্রেড পের জন্য তুমি পরীক্ষাটা দিচ্ছ। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি গ্রেড পে রয়েছে। পে 1 স্কেল লেভেল 7, ঠিক আছে, 44,900 টু 142400, ঠিক আছে। কি কি পোস্টের জন্য রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা ইন্টেলিজেন্স ব্যুরো, এটা সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসেস, মিনিস্ট্রি অফ রেলওয়েজের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই গ্রুপ বি যে পোস্টগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে সবকটার ক্ষেত্রে কিন্তু তোমার কি 20 থেকে 30 না, না তা কিন্তু নয়। যদি তুমি এখানে ভালো করে লক্ষ্য করো, আইবির ক্ষেত্রে 18 বছর যার বয়স, 18 বছর যার বয়স, সেই 18 থেকে 30 অবধি কিন্তু লোকে দিতে পারবে বা ভরতে পারবে। দ্বিতীয় কন্ডিশনে চলে আসি, দেখো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ঠিক আছে, বা যেটাকে বলা হয় এএসও। এবং তোমরা হয়তো ইউটিউবে কিন্তু অনেক বেশি শুনেছো যে এই এএসও প্রোফাইলটার জন্য কিন্তু সবাই অনেকদম মানে ওয়েট করে থাকে, ঠিক আছে, চেষ্টা করে থাকে একদম, কিন্তু খুব ভালো প্রোফাইল এটা, ঠিক আছে। তো এটার ক্ষেত্রেও কিন্তু দেখো 20 থেকে 30 অবধি বয়স। আবার দেখো এই যে এএসওর প্রোফাইলগুলোর মধ্যে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে বা মিনিস্ট্রিগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমাকে এজ ক্রাইটেরিয়া দিয়ে রয়েছে যে কিছু কিছু জায়গায় তোমার 18 থেকে 30, কিছু জায়গায় তোমার 20 থেকে 30। তো দেখো আমি ম্যাডামকে বলবো যে এই যে স্লাইডটা যেখানে দেখুন পে লেভেল স্কেল 6 আছে, সেইখানে একটু ডিটেলসে এক্সপ্লেন করার জন্য। দেখো যেটা হচ্ছে পে লেভেল একদম 6, যেটা সেখানে এখানে একটা মোটামুটি মাইনের যে স্ট্রাকচার আমরা জানি সেটা লেভেল আর কি, পে লেভেলটা সেটাই আর কি বোঝায়। 35,400 থেকে প্রায় 1,12,000-এর মতন কিন্তু এটার পে লেভেলের এটাই মানে বলা হচ্ছে, এটা মাইনে তোমাদের হতে পারে। এবং এখানেও কিন্তু গ্রুপ বি মানে যথেষ্ট উচ্চ পদে তোমরা কিন্তু কাজ করার জন্য এটাও খুব ভালো একটা সুযোগ। 18 থেকে 30 এক্ষেত্রেও সুযোগ বেশিরভাগের ক্ষেত্রে। একবার পোস্টগুলো দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি, এটা তো খুবই প্রচলিত মানে সবাই জানো অলরেডি। সাব ইন্সপেক্টর ডিভিশনাল অ্যাকাউন্ট, এইগুলোতে তোমরা মোটামুটি যদি 18 থেকে 30 বয়স হয় আর তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা সবাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। অফিসার, জুনিয়র অফিসার, এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, গ্রেড 2 অফিসার, অফিস সুপারিনটেন্ডেন্ট, এগুলোর জন্য এগুলো গ্রুপ বিতে। আর এগুলোর ক্ষেত্রেও এটার এই একটা পোস্ট রয়েছে 18 থেকে 32। এটা অনেকের প্রশ্ন আছে যে ম্যাম আমার 31 বছর বয়স, আমি কি পরীক্ষায় বসতে পারবো? বা যারা হয়তো 32-এর দোরগোড়ায়, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এখানে কিন্তু এর জন্য স্পেসিফিক তোমার কিন্তু ডিগ্রি লাগবে, ঠিক আছে। এবং যে প্রোফাইলটা যেটাকে অনেকে শর্টকাটে বলে জেএসও, ঠিক আছে, এবং জেএসওর ক্ষেত্রে কিন্তু তোমার যে বয়সের যে লিমিট সেটা কিন্তু 18 থেকে 32, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে। কারণ দেখো মেনলি হচ্ছে সিজিএল এ যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু ম্যাডাম আপনিও জানেন এই পোস্টের জন্য কিন্তু লড়াই হয়। সিজিএল ক্লিয়ার করার জন্য কিন্তু লড়াই হয় না, সিজিএল এর জন্য যে পোস্টটা, সেই পোস্টের জন্য কিন্তু লড়াইটা হচ্ছে, ঠিক আছে। তো আর দেখো কিছু যদি বলি, যখন পে লেভেল গ্রুপ সি একদম। তো ম্যাডাম আপনি এই জায়গাটা একটু ডিসকাস করে দিন স্টুডেন্টদেরকে, এই জায়গাটা কি কি রয়েছে। গ্রুপ সি মানে হচ্ছে 29,200 থেকে একদম 92,000 পর্যন্ত, এটা পে লেভেল 5। এখানে মূলত অডিটর, এবং এখানকার জন্য তো স্যার একটা ডিগ্রি আলাদা কিছু কি প্রয়োজনীয়তা থাকেই। এখানে কিন্তু 30 নয়, এটা ভালো করে লক্ষ্য করবে, এটার কিন্তু এজ লিমিটেশন থাকছে 27 বছর পর্যন্ত গ্রুপ সি এটাও। এবং এখানেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমার ডিগ্রির কিছু ব্যাপার থাকে। যখন তোমার ডিগ্রিগুলো তুমি গ্র্যাজুয়েশনের কোন মানে কোন কোর্স নিয়েছিলে, কমার্স না সায়েন্স না কি আর্টস তোমার তুমি বিলং করো, সেগুলো যখন দেবে অটোমেটিক্যালি কিন্তু ফর্ম ফিল আপের ওখানে তোমার চলে আসবে যে তুমি কোন কোনটার জন্য অ্যাপ্লিকেবল। তো এই সব কটা পোস্ট সবার জন্য নয়, কিছু কিছু যেমন এই অডিটর এইসবের জন্য কিছু কিছু থাকে, দু একটা
তুমি যখন তোমার ডিটেলটা ওখানে ইনপুট করবে তখন তুমি দেখতেই পাবে যে এলিজিবিলিটি লিস্টে তুমি কোন কোন পরীক্ষার জন্য এলিজিবল, সেটা তখনই চলে আসবে। একদম। এটা হচ্ছে পে লেভেল। যেমন তুমি দেখতে পাচ্ছ যে টোটাল কিন্তু 37খানা পোস্টের জন্য কিন্তু হ্যাঁ, ভ্যাকেন্সি, একদম, 37খানা একদম। পোস্ট কিন্তু এখানে, ঠিক আছে। এবং সবার থেকে যে ফেভারিট যে পোস্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে যেগুলো রয়েছে এএসও রয়েছে, একদম প্রথমের টপ দিকে মোস্ট যে ছিল। পোস্টগুলো সেগুলো কি এএসও রয়েছে। তারপর সবার ফেভারিট ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স বা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স অফিসার, ঠিক আছে। এই যে পোস্টগুলো মেন লড়াই কিন্তু হচ্ছে এই জায়গাটার জন্য, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি দেখো তুমি পে স্কেলও দেখতে পাচ্ছ যে কতটা ডিফিকাল্ট, মানে কতটা ভ্যারাইটি রয়েছে হ্যাঁ। তোমার পে স্কেলের মধ্যে। এবং যারা চাইছো যে এই বছর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 14,500+, মানে প্রায় তুমি বলতে পারো 14,000 প্লাস, এটা কিন্তু অনেক বেশি। এবং তোমার তো একটাই সিট একদম দরকার, তোমার যেটা আমাদের- দরকার সেটা কিন্তু একটাই সিট। এবং কম্পিটিশন কিন্তু মারাত্মক থাকবে, এই কথাটা কিন্তু লাস্ট ইয়ারে যে কাট অফ গেছিলো সেটা দেখেই তোমরা অলরেডি জানতে পারো। তো কাট অফের ক্ষেত্রে তোমরা ডিটেলস দেখতে পারো যে প্রিভিয়াস ইয়ার কত গেছে, মানে মারাত্মক কম্পিটিশন কিন্তু কাট অফের ক্ষেত্রে হচ্ছে। তো যারা চাইছো যে একটু ডিটেলসে শেখার জন্য বা ফাউন্ডেশনটা আমাকে স্ট্রং করার জন্য, কারণ ম্যাডাম আপনিও নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া কত বেশি দরকার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো অনেকেই ভাবো যে সেলফ স্টাডি করব আর হয়ে যাবে। একদম। আমি কখনোই বলবো না, বা স্যারও এটা এগ্রি করবেন যে একদম। সেলফ স্টাডি করে চাকরি পাওয়া যায় না, এটা নয়, নিশ্চয়ই যায়, নিশ্চয়ই কিন্তু যায়। সময়টা একটা বড় কথা আর হয়ে নিজের যায়। চেষ্টা লাগে অনেক নিজের পরিমাণে, তোমাকে motivated বই লাগে। জোগাড় করতে হবে, কোন বইটা তোমার জন্য ঠিকঠাক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জোগাড় করতে হবে, মক টেস্ট তোমাকে বিভিন্ন জায়গা থেকে খুঁজতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে, নিজের নোট বানাতে হবে। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ একটা প্ল্যান। তারপরে যদি তোমরা পেড ব্যাচে জয়েন করো, তুমি কি কি পাচ্ছ স্যার তাহলে একটু একদম। বলে তো দেবে। দেখো আমাদের যে পেড ব্যাচটা, যেহেতু স্টুডেন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ঘিরে রয়েছে, তো পেড ব্যাচ কিন্তু দু ফর্মে রয়েছে, একটা হচ্ছে তোমার অফলাইন মোড, আর একটা হচ্ছে তোমার অনলাইন মোড। তো অফলাইনের ক্ষেত্রে আমাদের সেন্টার সেটা হচ্ছে বেলঘড়িয়া পুবপাড়াতে, ঠিক আছে। তোমরা বেলঘড়িয়া স্টেশন থেকে একদম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আর যদি তোমরা অনলাইনে নিতে চাও, আমাদের যে অ্যাপ্লিকেশন, দেখো প্লে স্টোরে যদি তুমি যাও এরকম একটা আইকন দেখতে পাই, সেটার নাম হচ্ছে এডু হাব। এডু হাব মধ্যে একটা হাইফেন রয়েছে। এই এডু হাব অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের যে অনলাইন যে ক্লাস সেগুলো হবে তোমরা কিন্তু ইনস্টল করে দেখতে পারো। সেখানে তোমরা কি করে পারচেস করার জন্য আমি আমার নম্বর এবং তোমাদের শুভশ্রী ম্যাডামের নাম্বার একটু গ্রুপে দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো আমার নাম্বার হচ্ছে 900900799045। তোমরা সরাসরি কিন্তু আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং শুভশ্রী ম্যামকে বলবো ওনার নাম্বার দিয়ে দিয়েছে যাতে তোমাদের যোগাযোগ করতে কোনো প্রবলেম না হয়। এখানে তোমরা লাইভ ক্লাস পাবে, মক টেস্ট পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, তারপর এসি ক্লাসরুম আমাদের জন্য করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হচ্ছে আমাদেরকে, ঠিক আছে। সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা থাকবে। তো ম্যাডাম একটু নাম্বারটা আপনার বলে দিন, ঠিক আছে। আমার নাম্বার স্যারের নাম্বার দুটোই দিয়ে দিয়েছি, যেটাতে তোমাদের মনে হবে তোমরা কল করে নিও। দেখো আমার নাম্বার 7439840697। 24 ঘন্টা কিন্তু আমাদের নাম্বার সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল। যারা ভাবছো অ্যাডমিশন নেবে তোমরা নির্দ্বিধায় নাও, যদি বাড়ির কাছাকাছি হয়। শুধু কাছাকাছি বলবো কেন, আমাদের কিন্তু অনেক দূর দূর থেকেও অফলাইন মোডে অনেকেই ছেলেমেয়েরা আছে। পড়ে, মানে এমন যেমন হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে, থেকেও আসছে এক্স্যাক্টলি অনেকে পড়তে, অনেকে ঠিক পড়তে আছে? আসছে। তো তোমরা চাইলে যেখান থেকেই পড়ো না কেন, যদি বাই এনি চান্স অফলাইন মোডে, ধরো কোন দিন বৃষ্টি হয়েছে, রাস্তা অসুবিধে, তোমার কোনো বিয়ে বাড়ি, একটা দিন যদি নাও আসতে পারো, আমাদের কিন্তু রেকর্ডেড ভার্সনটাও অ্যাভেলেবেল, তাই তো সবকিছু কিন্তু স্যার? অ্যাভেলেবেল রয়েছে। দেখো অলরেডি একদম। তুমি পোস্টে দেখতে পাচ্ছ যে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, মক টেস্ট, এইগুলো কিন্তু আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি, এবং একদম। সবকটা কিন্তু এর মধ্যে। এবং প্রাইজের ক্ষেত্রে কত প্রাইস সব কিছু জানার জন্য কিন্তু তোমরা নিচে দিয়ে নাম্বার বা নিচে নাম্বার যেটা আছে সেটা কল করতে পারো। তাছাড়া দেখো বোর্ডে কিন্তু আমরা নাম্বার লিখে দিয়েছি, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবো। যতটা আমাদের পক্ষে পসিবল আমরা তোমাদেরকে সেই পরিমাণ ডিসকাউন্ট দেবো। এবং দেখো আমাদের একটাই লক্ষ্য যে বাংলার ছেলেরা যেন চাকরি পাক, ঠিক আছে। বাংলার ছেলেরা যেন সেন্ট্রালে জয় করে, এবং অলরেডি তোমরা দেখছো যে প্রচুর বাঙালি ছেলেরা কিন্তু সেই চাকরি পেয়েছে, ছেলে বা এবং মেয়েরা দুজনেই কিন্তু চাকরি পেয়েছে সেন্ট্রাল পরীক্ষাগুলোতে। তো দেখো রাজ্য সরকারের অবস্থা এমনিই খারাপ, তো রাজ্য সরকারের অপেক্ষায় না বসে থেকে আমাদের সেন্ট্রাল যে পরীক্ষাগুলো, যেমন কি হচ্ছে রেলের পরীক্ষা, রেলেও তো ম্যাডাম রেলেও তো পরপর এক্সাম যথেষ্ট হচ্ছে। পরপর exam এনটিপিসি হচ্ছে, হলো একদম। আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট লেভেল, তারপর এলপি হবে, গ্রুপ ডি হবে, তোমার সিজিএল আসছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, Phase দিল্লি 13 পুলিশ, এর form ফেজ fill up 13, চলছে। সবকটা এক্সাম দিতে পারবো। যদি তোমার মনে হয় রয়েছে। ব্যাংকিং এক্সাম দেবে, আইপিএস পিওর ক্লার্কের লাস্ট দিন রেজাল্ট বেরোলো, এসবিআই পিও আছে, আইবিএস ক্লার্ক আছে, তো প্রচুর এক্সাম সেন্ট্রালে কিন্তু হচ্ছে। এবং তার জন্য কি চাই, ডেডিকেশন লাগবে। প্রথম কথা নিজেদের মধ্যে সেলফ মোটিভেট থাকতে হবে যে আমাকে করতে হবে, তো করতেই হবে। এবং আমরা তোমাদেরকে যতটা পসিবল আমরা কিন্তু তোমাদেরকে Best সাপোর্ট দিয়ে করবো, একদম ঠিক আছে। support দেবো। আর আরেকটা কথা তোমাদের একটু লাস্টে বলে দিচ্ছি যে শুধুমাত্র এই না যে কোর্সের জন্যই বা কোর্স পারচেস করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তা তোমরা কিন্তু যে একদম কোনো না। প্রয়োজনে করতে পারো, তোমাদের যদি একদম। মনে হয় যে কোনো প্রয়োজন আছে, কোনো ডাউট কোনো ক্লিয়ারিং doubt সেশন লাগবে, clearing, বা হ্যাঁ। কোনো হয়তো মেন্টরশিপ গাইডেন্স লাগবে, তো সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করবো, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। এবং তোমরা ডাইরেক্টলি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারো, ঠিক আছে। তো দুই পারপাসই নাম্বার দিয়ে রাখা থাকলো, ঠিক আছে। আশা করবো যে এই বছর বাংলার প্রচুর ছেলেমেয়েরা যেন সেন্ট্রালে চাকরি পায়।
এবং সবার যে স্বপ্নের সরকারি চাকরি তারা যেন সেটা পায়, একদম এটাই আমাদের একটা শেষ আশা। তো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের অফলাইন সেন্টারে। যদি কখনো মনে করো ব্যাচ কিনবে না, এমনি এসে আমাদের সঙ্গে দেখা করে যেতে চাও, পড়াশোনার কোনো যে কোনো একদম। সেটা হতে পারে মনোবল যদি তোমাদের হারিয়ে গিয়ে থাকে, দেখা করে আমাদের সঙ্গে কথা বললে আশা করি তাতেও তোমরা কিছুটা হেল্প পাবে। একদম। আর আমার একটা ডাউট সেশন দরকার, একদম। তার জন্যও রয়েছে। তো সবকিছুই অ্যাভেলেবেল এই ব্যাচটায়। যদি ব্যাচ নাও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার কিন্তু আমাদের ফ্রিতে ক্লাসেস হয় সেখানে ইউটিউবে, সেই ক্লাসগুলোতেও কিন্তু তোমরা অনেক ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল পাবে। আর এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নিলে আমাদের গ্রুপেও তোমরা একদম মানে অ্যাড হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা রেগুলার প্রচুর পিডিএফ স্টাডি মেটেরিয়াল কিন্তু আপলোড একদম। করে আরেকটা কথা হচ্ছে, তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু দেখতে চাই বা ডেমো ক্লাস নিতে চাই, সেই ডেমো ক্লাসের ফেসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বাট সেই ক্ষেত্রে তোমাকে আমাদের কিন্তু আগের থেকে জানাতে হবে, তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আগের থেকে, তারপর কিন্তু ডেমো ক্লাস আমরা অ্যারেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের লাইভ ক্লাস বা অনলাইন ক্লাসে। তো চলো, থ্যাংক ইউ thank ফর you. ওয়াচিং।